ডক্টর আসিফ নজরুল হাটে হাড়ি ভেঙে দিচ্ছে। কত ধানে কত চাল বিএনপি সরকার এবার টের পাবে। একে একে এই ইউনূস সরকারের লোকজন মুখ খুলতে শুরু করেছে। আসিফ নজরুল সাক্ষাৎকার দিয়ে তোল পার তৈরি করে দিচ্ছে। বিবিসি বাংলায়, প্রথম আলোতে, এরপরে আবার ফেসবুকে লেখালেখি তো আছে। আসিফ নজরুল রিলেভেন্ট হয়ে উঠছেন। দেখেন, আসিফ নজরুলরা গভীর জলের মাছ। এই আসিফ নজরুল একসময় ঘাতক দালাল নির্মূল কমিটি ছিলেন, শাহরিয়ার কবিরের লোক ছিলেন, অধ্যাপক গোলাম আজমের প্রতীকী ফাঁসি দিয়েছেন। সেই আসিফ নজরুল একটা পর্যায়ে এসে গোলাম আজমের প্রশংসা করেন এবং জামাতের প্রশংসায় পঞ্চমুখ। এরা কতটা গভীর জলের মাছ এটার মাধ্যমে বোঝা যায়। দর্শক, এই আসিফ নজরুল আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং এই ছাত্র শক্তি যাদের নেতৃত্বে বেসিক্যালি আমাদের 24-এর বিপ্লব হয়েছে, এই ছাত্র শক্তিকে প্যাট্রোনাইজ করতেন আসিফ নজরুল। এবং কে উপদেষ্টা হবে কি এগুলো ঠিক করা, এবং শিক্ষার্থীরা একটা সময় আসিফ নজরুলের উপর সিরিয়াসলি নির্ভর করতেন। স্যার আপনি যা বলেন, স্যার কি করা যায়, স্যার কি করা যায়, আসিফ নজরুল বুদ্ধি দিতেন। এক পর্যায়ে হাসিনা পতন হলো, আসিফ নজরুল তিনি উপদেষ্টা তো হয়েছেন, এমনকি প্রধান উপদেষ্টা হওয়ার লাইনেও ছিলেন। অতএব আসিফ নজরুল ছোটখাটো কিছু না, এবং আসিফ নজরুল কিন্তু পালায়নি এবং পালাবে না। আসিফ নজরুলের শেকড় বাংলাদেশে কতটা গভীর আমি একটু বুঝাই আপনাদেরকে। এরা কারা? এরা হচ্ছে ওই যে প্রথম আলো ডেইলি স্টার, রেজিম যায় রেজিম আসে, বিএনপি জামাত আসে যায়, আওয়ামী লীগ পালায়, কিন্তু প্রথম আলোর কিছু হয় না। প্রথম আলো এমন শক্তি, জামাতকে ধুয়ে দেয় প্রথম আলো ডেইলি স্টার, জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, হত্যাযোগ্য করে তোলে, জামাতকে হত্যা করার ন্যারেটিভ উৎপাদন করে এই প্রথম আলো। আর জামাত সেই প্রথম আলোর পক্ষে কান্নাকাটি করে। তাহলে বুঝেন যে প্রথম আলোর পাওয়ারটা কি। এই প্রথম আলোতে যারা আগুন দেয়, পিনাকি ভট্টাচার্য ধানমন্ডি 32 জয় বাংলা করে দিতে পেরেছেন, কিন্তু প্রথম আলোর দিকে চোখ তুলে তাকিয়েছে যারা, তাদেরও শাস্তি হয়েছে, তারাও গ্রেপ্তার হয়েছে। এই প্রথম আলো ডেইলি স্টার ভারতের দালালি করেছে, আধিপত্যবাদের দালালি করেছে, যা ইচ্ছা তা করেছে। তাদের স্বতন্ত্র রাজনীতি ছিল, 111 ঘটিয়েছে, কিন্তু তারপরও প্রথম আলোকে কেউ কিছু করতে পারছে না। 111 কুশীলভরা গ্রেপ্তার হচ্ছে, কিন্তু এই মতিউর রহমান এবং মাহফুজা নামের কিচ্ছু হবে না। রাষ্ট্রে এটা দুঃখজনক, কিন্তু এটা বাস্তবতা। রাষ্ট্রে কিছু কিছু অর্গান আছে, উপাদান আছে, যাদেরকে কেউ কিছু করতে পারে না। জামাত ক্ষমতায় আসলেও ওই প্রথম আলোকে আব্বা বলে ফুল দিয়ে আসতে হবে। সারা জীবন জামাত শিবিরকে কিভাবে উপস্থাপন করেছে, কতটা নোংরা ভাবে, আর সেই জামাত শিবির প্রথম আলোর প্রতি হুমড়ি খেয়ে পড়ে, স্যার 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 স্যার। প্রথম আলো যদি দাওয়াত দেয় জামাতের কাউকে সাক্ষাৎকার নিচ্ছে, খুশিতে কত কত। তো দর্শক, এই প্রথম আলো যেরকম বাংলাদেশের মহান শক্তি, অধরা শক্তি, ঠিক তো আসিফ নজরুল এরকম অধরা শক্তি, ওই একই গ্রুপের লোক। সরকার আসবে যাবে পালাবে। হাসিনা ছিল, এখন নাই, পালিয়েছে। ইউনূস সরকার এসেছিল, ইউনূস নাই। বিএনপি সরকার এসেছে, বিএনপি এক পর্যায়ে থাকবে না, জামাত আসবে, কিন্তু আসিফ নজরুল্লাহ থাকবেন। আসিফ নজরুলদের কিছু হবে না। এই হচ্ছে আসিফ নজরুলের শক্তি। এই আসিফ নজরুল তিনি বিএনপি সরকার যে প্রতারণা করছে, এবং ইউনূস সরকার তাকে না জানিয়ে কোন জায়গায় কি প্রতারণা করেছে সব খোলামেলা আলোচনা শুরু করছে। মানে সব গোমর ফাঁস করে দিয়ে আসিফ নজরুল ব্যাপকভাবে আলোচিত থাকবেন। দেখবেন যে ইউনূসও এক পর্যায়ে নিষ্ক্রিয়, ইউনূস কোথায় কি কোন অফিসে কোন বাড়িতে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আসিফ নজরুলকে আপনি সব জায়গায় প্রাসঙ্গিক পাবেন। ফেসবুকে আলোচনায় দেখবেন আসিফ নজরুল, টকশোতে আলোচনার এজেন্ডা আসিফ নজরুল। এরপরে আসিফ নজরুল চাকরিতেও যাবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও করবেন, সব ঠিকঠাক থাকবে। আসিফ নজরুল সবচেয়ে বেশি আলোচিত হবেন, এটা বলা যায়। দর্শক দেখেন আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস। আমরা একের পর এক উচ্চাভিলাষী আইন করে যাচ্ছিলাম, মানবাধিকার কমিশন, গুম, সুপ্রিম কোর্ট সচিবালয়, উচ্চ আদালত বিচারক নিয়োগ, দুদক আইন ছিল, এর মধ্যে লঘু কয়েকটি। দেখেন, আসলেই আসিফ নজরুলদের হাজারো সমালোচনা সত্ত্বেও আসিফ নজরুলরা যা করেছেন, যতটুকু সংস্কার করেছে, পুরো জাতি আসিফ নজরুলদের মিস করবে। আইন অঙ্গনের যতটুকু অগ্রগতি আসিফ নজরুলের সময় বা আসিফ নজরুলের হাত ধরে হয়েছে, পুরো জাতি আসিফ নজরুলকে মিস করবে।
এগুলো বলছেন যে আমরা ভালো কাজ করেছিলাম, বিএনপির চাইতে আমরা ভালো ছিলাম। পুরো জাতি যেন আসিফ নজরুলদের মিস করে, সেই কাজ আসিফ নজরুল নিজে করছেন, অথচ অন্যান্য উপদেষ্টা অনেকে পালানোর রাস্তা খুঁজছে। আর আসিফ নজরুল তিনি পুরোপুরি রিলেভেন্ট। এবং বিএনপির গোমর, ওই যে নাহিদ ইসলাম যা বলেছেন সেই দাবিতে সাড়া দিচ্ছেন মনে হয়। রাজপথে না নামলেও বিএনপির গোমর অ্যাটলিস্ট পাস করছেন। আমরা একের পর এক উচ্চবিলাসী আইন করে যাচ্ছিলাম, মানবাধিকার কমিশন, গুম, সুপ্রিম কোর্ট, সচিবালয়, উচ্চ আদালতে বিচারক নিয়োগ, দুদক আইন ছিল এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি। বলেছিলাম এগুলো প্রকৃত সংস্কারমূলক আইন, অথচ প্রকৃত সংস্কারমূলক আইনগুলো বিএনপি বাতিল করছে। অনেকে তখন সংস্কার কোথায়, সংস্কার কোথায়, বা সরকার তো কিছুই করছে না বলে আমাদের নাকচ করেছেন। কেউ কেউ অধ্যাদেশের সরকার বলে ব্যঙ্গ করেছেন। দুজন পণ্ডিত এমন কথা বলেছেন, এসব করে কি লাভ, এসব তো করবে নির্বাচিত সরকার। এখন এটা ভেবে ভালো লাগছে যে আমাদের বন্ধু সমালোচনা বুঝতে পারছেন আমাদের প্রণীত আইনগুলো আসলে ভালো ছিল এবং এসব করে রাখা দরকার ছিল। পুরো দেশ এখন সোচ্চার হচ্ছে এই আইনগুলো রাখার দাবি নিয়ে। তা আইনগুলো যদি নাই করতে, যে না এগুলো এখন অধ্যাদেশও করার দরকার নাই, ওটা নির্বাচিত সরকার আসলে করবে, তাহলে এটা এখন আমরা যে এটার পক্ষে বলি, ওই পক্ষেই আমরা বলতে পারতাম না। বুঝতে পারছেন? অতএব আসিফ নজরুল কতটা ভালো কাজ করেছেন। শুধু আসিফ নজরুল, ইউনূস সরকারকে আমি বলি যে প্রতারণা করলেও বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ভালো সরকার ছিল ইউনূস সরকার। তাদের আমলে বাক স্বাধীনতা ছিল, গণতন্ত্র ছিল, এত সুন্দর গণতন্ত্র কোন আমলে ছিল না। আমরা এই আইনগুলো প্রণয়ন করতে অনেক কষ্ট করেছি। আইন মন্ত্রণালয় তুখোর মেধাবীদের নিয়ে ভরা একটি টিম দিন রাত কাজ করেছে। আমরা রিসার্চ করেছি, নিজেরা বসে বসে নিয়মিত আলোচনা করেছি, অন্যদের পরামর্শ নিয়েছি, হওয়ার পর ড্রাফট পরিমার্জন করেছি। এছাড়া সরকার ও ভেতরে নানা প্রতিকূলতার সাথেও নিরন্তর লড়াই করেছি। সুপ্রিম কোর্টের সচিবালয় আইন প্রণয়ন করার জন্য আমাকে পদত্যাগের হুমকি পর্যন্ত দিতে হয়েছিল। এর মানে এই রাষ্ট্রের বিভিন্ন অর্গান রয়েছে যারা সংস্কার কিংবা ভালো কাজ, কারণ সংস্কার না হলে পুরনো বন্দোবস্তের মধ্যেই তাদের ধান্দা, এগুলোকে অনেকে বাধা দেয়, অনেকে সরকারকে ভালো কাজ করতে দেয় না। কিন্তু তারপরও মানে আমলাতান্ত্রিক যে জটিলতা, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির যে বাধা, সবকিছু অতিক্রম করে ইউনূস সরকার অনেক ভালো ভালো কাজ করেছে। কিন্তু এখন সেটা আবার আটকে দেওয়া হচ্ছে। আসিফ নজরুল এগুলো সব গোমর ফাঁস করে দিয়েছেন। আমাদের এত কষ্ট বৃথা যাবে না বলে বিশ্বাস করি। মানুষ বলতে শুরু করেছে এসব সংস্কার, এসব অধ্যাদেশ রাখতে হবে। আমরা মনে হয় না এই আইন থেকে পিছিয়ে পড়া কারো পক্ষে সম্ভব হবে। এখন আমাদের অন্যান্য কয়েকজন উপদেষ্টা ও আইনগত সংস্কারের জন্য কাজ করেছে। রাজস্ব, আর্থিক ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি ও পরিবেশ বিষয়ে ভালো কিছু অধ্যাদেশ হয়েছে। আশা করি আমরা এসব বিষয়ে আইন রাখার বিষয়ে সচেতন থাকব। আসিফ নজরুলের এই লেখার একটা তাৎপর্য হচ্ছে যে আসিফ নজরুল কার্যত জনসচেতনতা তৈরি করেছেন বিএনপি সরকারের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে কার্যত মাঠে নামতে জনগণকে আহ্বান জানিয়েছে। দর্শক, আসিফ নজরুল যেখানে মুখ খোলেন সেখানে বিএনপি টের পাবে কত দানে কত চাল, প্রতারণার ফল কতটা কঠিন।